তো আমাদের স্থায়ী কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু যখন যিনি চান আমরা তাদেরকে হেল্প করি। তারপর হলো শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হলো যারা আসছে তাদের ভর্তির ব্যাপারে সহযোগিতা করছি, তাদের আর্থিক সহযোগিতা করছি, তাদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করছি। শিক্ষার ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট শহীদুল হক, উনি খুবই আগ্রহী এবং খুব হেল্প করেন। ওনার কথা হলো এটা স্থায়ী একটা প্রজেক্ট করো, যত টাকা লাগে উনিও দিবেন আর অন্য যারা দিবেন। আমাদের পৃষ্ঠপোষক আছেন আমাদের মোল্লা রেজাউল করিম সাহেব, উনি শুরু থেকেই আমাদেরকে হেল্প করেন এই শিক্ষা প্রজেক্ট নিয়ে, শহীদুল হক সাহেব করেন। তার কারণে আমরা এটা কন্টিনিউ আমরা এটা করছি সেখানে এলাকাতে। মানে আমাদের আপনারা জানেন যে আমাদের এলাকাটা আসলে মানে একদম বর্ডার লাইন, একদম সাতক্ষীরা একটা জেলা, মানে মাদক প্রবণ এরিয়া এবং বর্ডার এরিয়া। আর বর্তমান যে আমরা যখন আসলে এলাকায় ছিলাম তখন এতটা মাদক প্রবণতা ছিল না, কিন্তু এখন যখন বাড়িতে যাই দেখি, কারণ বেকার যুবক অনেক বেশি, শিক্ষিত বেকারও বেশি, তাদেরকে আমরা মানে মানে ওই যে মাদক থেকে যাতে দূরে থাকে, যে কারণে এখন আমরা একটা টুর্নামেন্ট এলাকাতে একটা ফুটবল টুর্নামেন্ট চালাচ্ছি। অন্তত প্রতি 2 দিন পর জন্য ওই মাঠে ওরা যেন শরীরচর্চা করতে পারে, তার যে সরঞ্জাম দরকার সেটা আমরা কিনে পাঠাই এবং তারা ওটা প্র্যাকটিস করে এবং একটা টুর্নামেন্ট মাধ্যমে যাতে তারা উদ্বুদ্ধ হয়। এবং আমরা 2 মাস পর একটা র্যালি করি মাদক বিরোধী, যাতে সচেতন হয় যে মাদকের যে ভয়াবহতা, মাদক থেকে যেন মাদকাসক্ত যে কি একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়, এটা আমরা সচেতন করি এবং আমাদের ওখানে লিফলেট বিতরণ করি। এবং বাড়িতে অনেক সময় আমাদের স্বেচ্ছাসেবীরা বাড়িতে যাচ্ছে এবং যদি কোথাও কোনো রকম জানতে পারে যে এটা সম্ভাবনা আছে, সেই গার্ডিয়ানকে তাকে ডেকে অন্তত মানে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ওদেরকে একত্রিত করে, আসলে এমন একটা কাজ শুধু কিন্তু এককভাবে কোনো সম্ভব না। এলাকার যখন মানে যারাই সচেতন ব্যক্তি তাদেরকে আমরা সম্পৃক্ত করে একটা অ্যাওয়ারনেস আকারে আমরা তৈরি করি এবং প্রচার করতেছি তাদেরকে দিয়ে যে কিভাবে এটা করা যায়। আসেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন।